কথা আছে যে যাহা ঘটে তাহা কিছু, যাহা রটে তাহা কিছু ঘটে বটে। আসলে কি কোনো প্রমাণ আছে ভিডিওটার বাইরে? এটাও একটা প্রশ্ন। আসিফ স্যারের বক্তব্য শুনলাম গতকাল, যিনি কোনো প্রমাণ ছাড়াই বলল যে এটা হাস্যকর টাইপের কথাবার্তা। অর্থাৎ আসিফ নজরুলের কথা বলা হচ্ছে, তিনি যদি আসলে অভিযুক্ত নন, তিনিও তার পক্ষে তার যে ডকুমেন্ট সেটি দেখাবেন। দর্শক সবাইকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, একটি ভিডিওতে দাবি করা হয়েছে 3 থেকে 4 আগস্ট রাতে আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। মানুষের কল্পনার একটু সীমা থাকা উচিত। মিথ্যা বলবো কেন? আপনি কি ভাবছেন? সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন তার সাথে তার কন্টেন্ট তৈরির মাধ্যমে জড়িত আছে। আবার একইভাবে আসিফ নজরুল স্যার তিনিও কিন্তু বিভিন্ন সময় ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক ধরনের সম্পৃক্ত রয়েছে। কিন্তু সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি আমিও দেখেছি, কিন্তু তার ভিডিওতে আসলে মানে বিপ্লব হলে এর পরবর্তীতে প্রতিবিপ্লব হবে, এটাই স্বাভাবিক। প্রতিবিপ্লব হওয়াটাই বিপ্লব পরবর্তী সময় একটি ধর্ম আমরা বলতে পারি। কিন্তু তার ভিডিওতে কিন্তু কনক্রিট কোনো তথ্য আমরা দেখতে পাইনি। তবে একটা কথা আছে যে যাহা ঘটে তাহা কিছু, যাহা রটে তাহা কিছু ঘটে বটে। তো এরকম ঘটতেই পারে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে এই ধরনের সাংবাদিক ইলিয়াসের এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তবে তিনি এই মিডিয়া এই নিউজটি প্রকাশের মাধ্যমে কিন্তু এক ধরনের সতর্কতা বাংলাদেশিদের কাছে একটা সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন। আবার এইটা যদি কতভাগ সত্যি আমি জানি না, তবে এই ধরনের নিউজ কিন্তু আবার একটি প্যানিকেরও সৃষ্টি করে। বিপ্লব পরবর্তী সময়ে আমাদেরকে সচেতনভাবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি এই ধরনের বিপ্লবকে। এবং আপনি একটা জিনিস দেখেন যে আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কিন্তু ষড়যন্ত্রের মাত্রা বাড়তেই থাকবে। ওই কিছু ভিডিওর ভিত্তিতে হচ্ছে যে সব অ্যালিগেশনস তাকে দেওয়া হয়েছে। তো আসলে কি কোনো প্রমাণ আছে ভিডিওটার বাইরে? এটাও একটা প্রশ্ন। এখন যদি যারা মানে অ্যাকিউজ করা হয়েছে ওরকম যেসব হচ্ছে যে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়ার যে কথাটা উঠলো, ওদের থেকেও যদি কোনো স্টেটমেন্ট পাওয়া যেত বা আসিফ নজরুলও বলতো, কারণ আসিফ নজরুল মাঝখানেও এটাও বলেছিলেন যে ওই যে সমন্বয়করা, ওই যে আসিফ নাহিদ, তারপর ওনারা হচ্ছে যে ওনার বাসায় কে উপদেষ্টা হবে এটা নিয়েও মিটিং হয়েছে, বাট তখন এই কথাটা উঠে নাই। ওটা উনি মেনশন করেন। এখন আসলে সব পক্ষেরই ক্লিয়ার করে জানানো উচিত যে আসলে তাদের মানে জিনিসটা কি হয়েছে। শুধু তো খালি একজনের বানানো ভিডিওতে সব বিশ্বাস করা সম্ভব না। ইলিয়াস হোসেন সাংবাদিক হিসেবে এর আগে অনেকগুলো রিপোর্ট আমরা দেখেছি, সেখানে অনেক বায়াসনেসের ব্যাপারে অনেকেই অভিযোগ করেন। সরকারি দলের লোকের সাথে দেখা করেছিলেন এবং আসিফ নজরুল কিন্তু বলেছেন যে ওই 3-4 তারিখে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো টিচারের বাসায় ছিলেন। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে দুই পক্ষ থেকে যে কথাগুলো বলছেন সে কথাগুলোর আসলে কতটুকু যৌক্তিকতা এবং যথার্থতা আছে সেটা নিয়ে আমরা মনে করি সঠিক তথ্য মানুষকে জানানো খুব প্রয়োজন। প্রথমত হচ্ছে ইলিয়াস হোসাইন তার যে ভিডিওটি দিয়েছে ব্যক্তিগত একটি চ্যানেল থেকে, তো সেখানে তিনি যে উপস্থাপন করছে কার বিরুদ্ধে, যখন তিনি এর আগে তিনি সাংবাদিকতা যেহেতু করেছেন, উনি অনেক ভালো সাংবাদিক এটাও জানি। তো সব কিছু মিলে উনি যেহেতু অভিযোগটা এনেছেন, সেদের তার কাছে অবশ্যই কোনো তথ্য প্রমাণ থাকতে পারে। এবং যিনি আসলে অভিযুক্ত অর্থাৎ আসিফ নজরুলের কথা বলা হচ্ছে, তিনি যদি আসলে অভিযুক্ত নন, তিনিও তার পক্ষে তার যে ডকুমেন্ট সেটি দেখাবেন। সব কিছু মিলে এটি আসলে তথ্য উপাত্তের বিষয়। যিনি উপস্থাপন করছেন হয়তো বা তার কাছে কোনো তথ্য আছে, হয়তো এজন্য উপস্থাপন করেছেন। ও তথ্য ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। দুই জায়গা থেকে যদি তথ্যপাত্রগুলো তুলে ধরা হয় হয়তো বা সমাধান আসতে পারে। আমরা যে ভিডিওটা দেখতে পেলাম এখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আসিফ নজরুল স্যার যাই করেছেন, পাশাপাশি সমন্বয়ক 3 জন সমন্বয়ক ওইটার সাথে ইনভলভ ছিল, মানে ওনারা জানতো যে আসল ঘটনাটা কী হচ্ছে। তো এটা ছিল ইলিয়াস হোসাইনের বক্তব্য। কিন্তু অপর পক্ষে আমরা আসিফ স্যারের বক্তব্য শুনলাম গতকাল, যিনি কোনো প্রমাণ ছাড়াই বলল যে এটা হাস্যকর টাইপের কথাবার্তা, এত বড় ক্লেম করা উচিত না। কিন্তু সমন্বয়ক যারা যে 3 জনের কথা বলা হচ্ছিল, আমি আশা করব ওই 3 জনের পক্ষ থেকে কোনো একটা ওপিনিয়ন আসুক, তাহলে সবাই জানতে পারবে। কারণ বর্তমানে আসলে সত্য মিথ্যার ছড়াছড়ি। আমরা ঐক্যের কথা বলছি, আমরা ঐক্যেরই ফাটল আমরাই করছি। তো নিরপেক্ষ জায়গা থেকে আমরা দেশের ভালো চাই এবং আমরা চাই আসিফ স্যারকে গত 15 বছর ধরে আমরা দেখছি, যেখানে কে কথা বলেনি সেখানে স্যার কথা বলবো। আবার এই জায়গাতে ওনাকে নিয়ে আমরা ভালো কিছু আশা করছি। তো প্রত্যেকটা জিনিসেরই আমরা 100% সন্তুষ্ট কাউকে করতে পারবো না। এই জন্য আমরা চাই যে যার পক্ষ থেকে এবং নিরপেক্ষভাবে কিছু তথ্য তুলে ধরুক,
যেটা ইলিয়াস হোসেন তুলে ধরার চেষ্টা করছে তথ্য, এবং আমরা চাই আসিফ স্যার এবং তিনজন সমন্বয়ক যারা ছিল তারাও কিছু ভ্যালিড তথ্য দিক, যেন জনগণ বিভ্রান্ত না হয়। ফেসবুকের মাধ্যমে এই যে জিনিসগুলো প্রচার হচ্ছে যে উনি হলো উনার যে মানে কি বলবো ওনার ভূমিকা 5ই আগস্টের পর থেকে বা সেই দিনের ভূমিকা নিয়ে, তো এই জিনিসগুলো নিয়ে অনেক সন্দেহ উঠতেছে। তো যেহেতু ওনার এগেনস্টে একটা কমপ্লেন আসছে, উনি যদি এটা ক্লিয়ার করতে চাই ওনার পার্সোনাল অপিনিয়ন জায়গা থেকে, আমার মনে হয় যে এটা সবার সামনে ক্লিয়ার করা উচিত, কারণ ওনার একটা ইমপ্রেশন আছে ছাত্র জনতার মাঝে। তো আমি চাই না যে এই ইমপ্রেশনটা এত তাড়াতাড়ি বা এত মানে একটা জাস্ট ভিডিওর মাধ্যমে এটা নষ্ট হোক। আমার মনে হয় যে ওনার আত্মপক্ষ মানে সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত, তারপরে মানে বিচার বিবেচনা করা উচিত। এখনই ওনাকে নিয়ে খুব বেশি মাতামাতি বা এরকম করার আসলে উচিত না, এটাই আমি বলবো। দেখেন, এটা তো কল্পনার বাইরে অ্যান্ড সব কিছু আনএক্সপেক্টেড, বাট কোনো কিছু ইম্পসিবল না। এখন কোনটা সত্য সেটা আমাদের জানাটা বেশি জরুরি, অ্যান্ড সত্যটাকে অ্যাকসেপ্ট করে সেভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমি পক্ষে বিপক্ষে কোনোটাই বলবো না। আমি বলবো যতক্ষণ না প্রমাণ আসতেছে বা কোনো একটা সলিড কংক্রিট একটা এভিডেন্স পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমি কোনো একটা ওপিনিয়ন তৈরি করতে চাচ্ছি না। কারণ নো ওয়ান ইজ গিলটি বিফোর দেয়ার ইজ এভিডেন্স। ওকে, সো এখন যদি এরকম কোনো ঘটনা আসে বা এভিডেন্স পাওয়া যায় যে সত্যি উনি ওরকম কোনো ঘটনায় জড়িত বা এরকম কিছু, তখন হয়তো আমরা ওরকম ওপিনিয়ন ওনার এগেনস্টে বা ওনার পক্ষে আবার ওরকম হইতে পারি। আর আমরা যাদের পক্ষে আমরা আন্দোলন করছিলাম, আমরা ঢাকা, রাজশাহী সব জায়গায় যেখানে আমরা পার্সি করছি, এখন ওনারা যে লিডারশিপ পজিশনে গেছে, ওনাদের হাতে দায়িত্ব, ওনাদের কাঁধে দায়িত্ব যে আমরা যাদের থেকে এই দেশটাকে আবার মুক্ত করছি ওদের থেকে ভালোভাবে ইমপ্রুভ করা। এখন তারাও যদি ওরকম করাপশনে বা ওরকম কিছু যায়, দেন there's nothing we can do. There's nothing we can do other than again doing it again, the movement or anything else. সো আমি বলবো যে আমি এভিডেন্স না দেখা পর্যন্ত কোনো ওপিনিয়ন তৈরি করতে চাচ্ছি না। আমি নিরপেক্ষ থাকতে চাচ্ছি, বাট আমার আশা যেন আমাদের দেশটা যেন আবার আগের মতো না হয়, তার থেকে উন্নত হয়, কোনো ধরনের সংঘর্ষে এরকম যা হচ্ছে ওরকম যেন না হয়।